সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, তৃতীয় অধিবেশনে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ইশতিয়াক, ধন্যবাদ। তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের যে বৈঠক হয়েছিল সেটি শেষ হয়েছে এবং এই বৈঠকের পরে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি গণমাধ্যমে ব্রিফ করেন। তিনি বলেন যে 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী যারা সংসদ সদস্য রয়েছে তারা যাতে নিজ এলাকায় থাকে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর যে কর্মসূচি সেটি উদযাপন করেন এবং জনগণের সঙ্গে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আপনি যে প্রশ্নটি করেছেন যে এই অধিবেশনে কি হতে পারে, এই অধিবেশন গুরুত্বপূর্ণ এই কারণেই বলা হচ্ছে যে যেহেতু আপনি জানেন যে একটি গ্যাস সংকট রয়েছে, বিদ্যুৎ সংকট রয়েছে, জ্বালানি সংকট রয়েছে, সেই জায়গা থেকে বিরোধী দল এবার সংসদে সরব হবে এবং এ লক্ষ্যেই এই যে সরকার দলীয় সভাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে যারা দায়িত্বরত মন্ত্রী রয়েছেন বা সংসদ সদস্য রয়েছেন তারা সরকারের কর্মপরিকল্পনা কিভাবে তুলে ধরবেন বা বিরোধী দলকে কিভাবে ডিফেন্ড করবেন সেই বিষয়গুলো এখানে যেমন বলা হয়েছে এবং সরকারের কর্মপরিকল্পনাও কিভাবে জনগণের সামনে সংসদ সদস্যরা তুলে ধরবেন সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে এবার আজকে দুটি বিল এই সংসদে উপস্থাপিত হওয়ার কথা রয়েছে, একটি সম্পত্তি হস্তান্তর আইন আর একটি মানবাধিকার এবং গুম বিষয়ক যে বিল রয়েছে সেটি এই সংসদে উত্থাপন হওয়ার কথা রয়েছে এবং আপনি এটিও জানেন যে এই সংসদের সময়কাল সর্বোচ্চ 10 দিন হতে পারে। এটির আগের দিন নুরুল ইসলাম মনি তিনি জানিয়েছিলেন, সেহেতু ক্ষেত্র বিশেষে এটি 5 থেকে 6টি বিল এই পুরো অধিবেশন জুড়ে উত্থাপন হতে পারে, কিন্তু আজকে 2টি কিংবা 3টি বিল উত্থাপন হবে। পাশাপাশি আপনি জানেন যে সংসদে অনেকগুলো স্থায়ী কমিটি রয়েছে, সেই কমিটি গঠন মূলত এই সংসদের সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। এছাড়াও আমরা যখন এই গণমাধ্যম কর্মীরা কথা বলছিল সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে, তিনি বলছেন যে জুলাই সনদ নিয়েও এখানে আলোচনা হয়েছে। সরকার যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় এবং আপনি জানেন যে সংবিধান সংস্কার একটি বড় ইস্যু, সেই জায়গা থেকে 17 সদস্য বিশিষ্ট একটি কমিটি কিন্তু ইতিমধ্যে সরকার গঠন করেছে। সেখানে সরকার দলের 7 জন সংসদ সদস্য এবং বিরোধী দল থেকে 5 জন সংসদ সদস্য আহ্বান করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বিরোধী দল থেকে কারো নাম প্রস্তাব করা হয়নি। সেজন্য নুরুল ইসলাম মনি তিনি বলছিলেন যে বিরোধী দল যদি নাম প্রস্তাব করে তাহলে এই সংবিধান যে সংস্কার কমিটি সেটি গঠন করা যাবে এবং জুলাই সনদ বাস্তবায়নের একটি ধাপ অতিক্রম করা যাবে। আজকে সংসদ কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বেলা 3টা নাগাদ এই অধিবেশন শুরু হবার কথা রয়েছে এবং এটি শুরু হবে। সেই সংসদ অধিবেশন শুরু হলে এবং সংসদ অধিবেশনে কী বিষয় নিয়ে আলোচনা হয় সেটি আমরা আসলে বিস্তারিত আরও পরে জানতে পারবো। তবে এই ছিল এখন পর্যন্ত সংসদ থেকে আমার কাছে তৃতীয় অধিবেশনের সবশেষ। সংসদ ভবন থেকে তৃতীয় অধিবেশন নিয়ে জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ।